আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা ঠিক করেছি বিরিয়ানি রান্না করব। অনেক দিন বাসায় বিরিয়ানি রান্না করা হয় না। যাই হোক, এদিকে আমি গরম পানি বসিয়ে দিলাম অ্যান্ড দেন বাসায় ক্লিন করে ফেললাম। আর আসলে আমি এক হাতেই সব কাজ করি, তো আমি আস্তে আস্তে করতে থাকি। এদিকে আমি বিরিয়ানি সব রেডি করে বাসা ক্লিন করে ফেললাম। আর মাশরাফকে তার বাবা একদমই বক্সের মধ্যে শুইয়ে দিল। সে আমাকে দেখে হাসাহাসি শুরু করলো, মানে সে আর খেলবে না মোবাইল দিয়ে। এদিকে বিরিয়ানি রান্নাও স্টার্ট করে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, নামাজ পড়তে হবে। আসলে শুক্রবারে অপূর্ব বাসায় থাকে, তার জন্য আমি অনেক বেশি ব্যস্ত থাকি এই কাজ সেই কাজ। অ্যান্ড দেন আমার বিরিয়ানি লুকস সো গুড, অনেক বেশি সুন্দর দেখতে হয়েছে। এদিকে সালাদ বানানোর জন্য আমি এগুলো রেডি করে রেখেছি। যেহেতু অপূর্ব অনেক ভালো সালাদ বানাতে পারে, এক্সট্রিম লেভেলের, তাই ও এসে বানিয়ে ফেললো জুম্মার নামাজ পড়ে এসে। আর আমি একটু ডিমও সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আমরা বাসায় মানুষ জাস্ট দুইজনই, মাশরাফ তো আর খাওয়া দাওয়া নিয়ে খুবই অনিয়ম করে, এমনিতেই খেতে চায় না। তার উপর আবার বিরিয়ানি টিরিয়ানি তবুও একটু লাইক করে, তবুও আহামরি তেমন খায় না। যাই হোক, অপূর্ব আমার জন্য নামাজ পড়ে আসার সময় তেঁতুল নিয়ে এসেছিলো, সেটা খেয়েছিলাম। অ্যান্ড দেন বিকেলবেলা আমরা একটু বের হচ্ছিলাম। আজকে অবশ্য কিছু শপিং করার আছে আমাদের, একটু কিছু দরকারি জিনিসপত্র শপিং করব, মাশরাফের জন্য নিতে হবে। আর এদিকে এসে আমরা ওয়েট করছিলাম, অপূর্ব তার বাইক বের করবে। এরপরে পরদিন দুপুরবেলায় আমার জ্যাঠাতো ভাই এসেছে, একটাই ভাই। সো ও এসেছে 2টা কি 2:30টার দিকে। তো তখন আমার রান্নাবান্না হয়নি, যেহেতু আমাকে বলেনি, তার জন্য বাইরে থেকে নিয়ে এসেছিল দক্ষিণা কিচেনের এই বিরিয়ানিটা। খিচুড়ি সাথে হচ্ছে খাসির লেগ পিস, অনেক বেশি মজা হয় দক্ষিণা কিচেনের, অনেক বেশি টেস্টি। যারা খেয়েছে তারা অবশ্যই জানে। এরপর বিকেলবেলা আব্বু আসে। অবশ্য আমার ভাইটা এসেছিলো, বাড়িতে যাবে আব্বুর সাথে একসাথে যাবে, তার জন্য আমার বাসায় এসেছিলো, নয়তোবা তাকে আমি খুঁজেও পাই না। অ্যান্ড দেন মাশরাফ আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। আমি ওকে যে ঘুম পাড়ানোর সময় যে গানটা বলি, সেই গানটা বলেই আমাকে ঘুম পাড়াচ্ছিল। এরপরে হচ্ছে আব্বু যেহেতু কিছুদিন আগে উমরা করে এসেছিলো, সো আমাদের জন্য অনেক গিফটস নিয়ে এসেছে। যেহেতু সবার জন্য এনেছে, ফ্যামিলি মেম্বার সবার জন্য, আমার ফুপুরা, আমার শ্বশুরশাশুড়ি, মূলত এই যে জায়নামাজগুলা, তসবি, এগুলো তো হজ যারা করতে যায় তারা আনে। আর সাথে আমাদের জন্য বোরকা, তারপর হচ্ছে মাশরাফের আর তার বাবার জন্য জুব্বা। মানে আমাদের ফ্যামিলি মেম্বারও অনেক, ফুফুরা, চাচারা, সবাই অনেক বেশি ফ্যামিলি মেম্বার্স, আমাদের অনেক বড় ফ্যামিলি, তার জন্যই সবার জন্য এনেছে। সো আমার ভাগে মনে হচ্ছে একটু কম পড়ে গেছে। যাই হোক, আমারটা আমি অবশ্যই ইস্যুল করে নিব আবার। তো আমার জন্য 2টা তসবি, 2টা জায়নামাজ, আর মাশরাফের জন্য স্পেশাল একটা জায়নামাজ, এটা মাশরাফ বলেছিল আনার জন্য। আমার শ্বশুরশাশুড়ির জন্য জায়নামাজ দিয়েছিল, আতর দিয়েছিল, খেজুর দিয়েছিল, আর মাশরাফের জন্য হচ্ছে এই নিউট্রেলা, অনেক বেশি টেস্টি। যাই হোক, যদিও ওগুলো ফ্যাট, তবুও মজা লাগে। সো গিফট বের করার পর আমি একটু নুডলস বানিয়ে ফেলি। যেহেতু আমি ঝাল খাই, তাই আমার জন্য এক্সট্রা চিলি নিয়েছিলাম, আর মাশরাফেরটা ছিল আলাদা। এরপরে মাশরাফের পাপা রাত্রে এসে তার জুব্বা ট্রায়াল দিচ্ছিল। মাশাল্লাহ অনেক লম্বা, তো তাই হচ্ছিল না। যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।